সে 2016-17 নাগাদ ব্যাংকের জব ক্লিয়ার করে এসবিআইতে আছে। তো দিদির থেকে যাবো জানতে পারি, তারপর আমার মানে ইনফ্লুয়েন্স ছিল অনেকটা, মোটিভেশন পাওয়ার পর স্যার সম্বন্ধে জানতে পারি। আমার যখন করোনা চলছিল তো ফার্স্টে অনলাইন ব্যাচ জয়েন করি, অনলাইনে কিছু ক্লাস করার পর যখন করোনা ঠিকঠাক হল তারপর অফলাইনে আসা শুরু করে দিই। তো আমার 2020 জুন জুলাই আগস্ট থেকে আমার মানে স্যারের কাছ থেকে আসা শুরু। তো তখন থেকে প্রিপারেশন নিচ্ছি, 21 পরীক্ষাগুলো দিলাম, তখন একদম কিছু জানতামই না, বাট আমি পরীক্ষা সব দিতাম, যাই পরীক্ষা আসতো আমি ফর্ম ফিল আপ করে দিতাম, দিতে যেতাম। তো তখন 21 কিছু হয়নি, 22 একটা দুটো ক্লিয়ার হলো, আচ্ছা ঠিক আছে, আমি কিছু জানি না তখন। বাট এরকম হয়েছে যে 22 যেটা দিয়েছিলাম সেটাতে এসবিআই ক্লার্কের মেন্সও দিয়েছিলাম, কিছু মার্কসের জন্য হয়নি, অনেক ক্লোজ মার্কসে আমি আটকে গেছি, মানে 0.25 এরকম মার্কসে এত কাছাকাছি আটকে গেছি। তো ঠিক আছে, সব ওগুলো পজিটিভভাবে নিতাম সবসময়, তোমাদেরকে বলবো সবসময় ওগুলো পজিটিভভাবে নিতে হবে। তো তারপর 2023 যখন আমি পরীক্ষা দিলাম, তো আমার 3টি এক্সাম একসাথে বেরোলো, আরআরপি ক্লার্ক, এসবিআই ক্লার্ক আর আইপিএস ক্লার্ক। তো আমি ফার্স্টে গ্রামীণ ব্যাংকে জয়েন করেছিলাম, তারপর ওটা ছেড়ে পিএনবিতে জয়েন করেছি। এসবিআইতে আমি জয়েনিং আসার সত্ত্বেও আমি জয়েন করিনি। তো আমি বলবো যে সময় লাগে, আমাদের কাছে অনেকে এমন ছিল, 1-2 জন ছিল যে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এরা 1 বছরেও ক্লিয়ার করে বেরিয়ে গেছে, অনেককে দেখেছি 6-7 বছর পরেও ক্লিয়ার করেছে। এবার সবার টাইম থাকে যে কে কখন ক্লিয়ার করবে, কেউ হয়তো আগে বেরিয়ে যাচ্ছে, কেউ পরে বেরিয়ে যাচ্ছে, ওটা ডিমোটিভেট হলে হবে না, লেগে থাকতে হবে সময়। আমার যখন কপালে লেখা ছিল মানে 3 বছর 4 বছর পর, তখন একসাথে 3টে বেরিয়েছে। তো সবারই ওরকমই হবে, দেখবে আপনারও যে যখন হয়তো এখন একটাও বেরোচ্ছে না, কিন্তু এক টাইমে গিয়ে সব একসাথে বেরোবে। তো ফার্স্টে এখন তোমরা রেডি হচ্ছ পিএর জন্য, পিগুলো ভালো করে দাও। যখন পি মোটামুটি বুঝতে পারবে যে পিটা আমাদের রেডি হয়ে গেছে, তো আপনি নিজেরাই বুঝতে পারবে যে আমাদের পির জন্য আর কোনো কিছু লাগবে না। এখন তুমি ইন্ডিভিজুয়াল টপিক পড়ছো সব কটা পিএর জন্য, যেটা কোনো কেউ নাম্বার সিরিজ করছো, কেউ সিলক্স করছো, একটা টাইমে দেখবে যে পি এমন রেডি হয়ে গেছে, তোমার শুধু কিছু করতে হচ্ছে না, ইন্ডিভিজুয়ালি কোনো টপিক প্র্যাকটিস করতে হচ্ছে না, শুধু দিনে 1-2 করে মক দিয়ে দেবে। স্যার এখানে তো মক দিচ্ছি, বাড়িতেও মক দেবে, তোমার মক দিলেই তোমার পিটা হয়ে যাবে ওটার জন্য। পিটা তোমার তখন দেখবে আরামসে বেরিয়ে, যা টেস্ট দিচ্ছ পি তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন বুঝে যাবে যে আমাকে মেন্সটা তৈরি করতে হবে। তো সেরকম মেন্সের টপিক নিয়ে এগোতে শুরু করবে। মেন্সে দেখো কিছু মেন, প্রথমত কারেন্ট অ্যাফেয়ার্স, ওটা তো করতেই হবে, ওটা তো ডেইলি বেসিসে করতে হবে। আর তোমার রিজনিংয়ের ক্ষেত্রে তোমার পাজল থাকবে, ইনপুট আউটপুট থাকবে, কোডিং ডিকোডিং থাকবে, মেন 3-4 টপিক নিয়ে বসে পড়লে একটা সময় টাইম বার করে ওগুলো প্র্যাকটিস করছো রিজনিংয়ের ক্ষেত্রে মেন্সে। আর ম্যাথের ক্ষেত্রে ডিআই, নাম্বার সিরিজ, এগুলো যেগুলো মানে বেশি চাঙ্ক অফ মার্কস থাকে ওগুলো প্র্যাকটিস করো, এরকম করছো। এবং ওগুলো যখন বুঝে গেলে তারপর সেকশনাল ধরো, মেন্সের একটা সেকশনাল ধরে পুরো টেস্ট দাও। 45 মিনিটসের মধ্যে একটা সেকশন থাকে মেন্সের, 45 মিনিটসের একটা বসে টানা এক্সাম দাও একটা টপিকে। একবারে প্রথমে মেন্সের বিষয়টা কি বলো তো, 3 ঘন্টা বসে পরীক্ষা কেউ দিতেই পারে, তার আগে মেন্টাল স্ট্রেস হয়ে সে ভুল আর পাচ্ছি না দেখে উঠে গেছে। তোমার 45 মিনিট তুমি একটা টপিক নিয়ে পরীক্ষা দিচ্ছ, ওটা প্রথমে অভ্যাসটা শুরু করি, 45 মিনিট সেকশন একটা রিজনিং দুপুরে দিচ্ছ, তাতে ম্যাথের একটা সেকশন দিচ্ছ, ওটা হয়ে গেল। তারপর যখন তোমার মেন্সটা তোর কাছে চলে আসবে, 2-3 সপ্তাহ বাকি, তখন আমি বলবো 3 ঘন্টা বসে পরীক্ষা দাও, 3 ঘন্টাটা ফুল সেট দাও বসে, অভ্যাসটা একটা করো। কারণ তুমি যে ডাইরেক্ট সেন্টারে গিয়ে 3 ঘন্টা বসতে পারবে না, বাইরে থেকে ওটা প্র্যাকটিস করে যাও, 3 ঘন্টা বসে পরীক্ষা দাও, ওটা দাও, আশা করি সবার হয়ে যাবে। অফার থাকবে সবাইকে, অল দ্য বেস্ট। और कुछ पूछना है, कुछ तो पूछ लीजिए एकदम, मतलब ये